ॐ नमः श्रीजतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय স্বামিনে তাপহারিণে। আদর্শ জীবন গঠনে স্বামীজির বলা গল্পের প্রয়োজনীয়তা গুরুত্ব এই নিয়ে আমাদের আলোচনা। এই আলোচনাটি আমাদের দেশের সকল ছাত্রছাত্রীদের জন্য অর্থাৎ সকল ছেলে মেয়েদের জন্য ভীষণ প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ। আপনারা যারা যারা এই আলোচনা শুনছেন তারা সবাই চেষ্টা করবেন আপনাদের জানা পরিচিত সকল ছাত্রছাত্রীদের কাছে অর্থাৎ কিশোর কিশোরীদের কাছে এই গল্পের ভিডিওটি পাঠিয়ে দেওয়ার জন্য। কারণ আমাদের দেশের এই যুব সমাজের প্রতি অর্থাৎ যুবক যুবতীদের প্রতি স্বামীজির অনেক আশা ছিল যে তারা এক আদর্শ মানুষ হয়ে গড়ে উঠবে এবং সব দিক থেকে উন্নতি তারা নিজেরাও যেমন করবে, তাদের উন্নতির সঙ্গে সঙ্গে আমাদের এই মাতৃভূমি ভারতবর্ষের উন্নতিও তাদের দ্বারাই সাধিত হবে। তাই এই কাজ সবথেকে ভালো করতে পারে দেশের যুবক যুবতীরা। স্বামীজি বিভিন্নভাবে আমাদের দেশের যুব সমাজের জন্য বলা যায়, ছাত্রছাত্রীদের জন্য, কিশোর কিশোরীদের জন্য, ছেলে মেয়েদের জন্য অর্থাৎ এই যে ইয়ং জেনারেশন এদের জন্য স্বামীজি অনেক শিক্ষাই দিয়ে গেছেন, যেই শিক্ষাগুলো তাদের জীবনে আদর্শ মানুষ হতে পদে পদে সাহায্য করে। সেই শিক্ষার মধ্যে স্বামীজির বলা গল্পও একটি শিক্ষা। এই গল্পগুলো শুনতে গল্প হলেও এর মধ্যে এমন শিক্ষা আছে যেগুলো বুঝে নেওয়ার জন্যই আমাদের এই গল্পের আলোচনা। এই যে আলোচনাটা শুরু হয়েছে, আমি প্রথমেই বলেছিলাম এই আলোচনায় 3টে ভাগ থাকবে। প্রথম ভাগে আমরা স্বামীজি যে গল্পটা বলেছিলেন সেই গল্পটার উৎস সম্বন্ধে জানব, তারপরে সেই গল্পটা সম্বন্ধে জানব এবং তৃতীয় ভাগে আমরা গল্পের থেকে প্রাপ্ত শিক্ষা সম্বন্ধে জেনে নেব। গতকালের যে আলোচনা হয়েছিল সেই আলোচনায় আমরা স্বামীজি যে গল্পটা বলেছিলেন, খুবই বিখ্যাত একটি গল্প, কুয়োর ব্যাঙ আর সমুদ্রের ব্যাঙ, এই গল্পের উৎসটা নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা সেই গল্পটা নিয়ে আলোচনা করব এবং সেই গল্পের থেকে যে প্রাপ্ত শিক্ষা, যে শিক্ষা স্বামীজি আমাদেরকে দিয়েছিলেন সেটা বুঝে নেব। এখন সেই গল্পের মধ্যে আসি। অনেক বছর আগের কথা, সমুদ্রের ধারে ছিল একটি কুয়ো। সেই কুয়োর মধ্যে একটি ব্যাঙ বাস করত। সেই ব্যাঙটা কুয়োর মধ্যে যেসব পোকামাকড়গুলো পড়তো সেগুলো খেয়ে সে বেশ ভালোই নাদুস নুদুস হয়ে উঠেছিল এবং সেই কুয়োর মধ্যে আনন্দেই থাকতো এবং ভাবতো এই কুয়োটাই তার পৃথিবী, এর বাইরে আর কিছু নেই। তো এইভাবে বেশ ভালোই দিন কাটাচ্ছে কুয়োর ব্যাঙ। একদিন দেখলো হঠাৎ করে সেই কুয়োর মধ্যে বাইরের থেকে আর একটা ব্যাঙ এসে পড়েছে। তো কুয়োর ব্যাঙটা সেই ব্যাঙটাকে দেখে ভাবছে, আরে এ তো দেখতে আমার মতনই, আচ্ছা দেখি তো এর সঙ্গে কথা বলে। তখন কুয়োর ব্যাঙটা ওই বাইরের থেকে আসা ব্যাঙটাকে জিজ্ঞেস করলো, তুমি কোথার থেকে এসেছো? তো বাইরে থেকে আসা ব্যাঙটা তখন বলল যে আমি সমুদ্রের থেকে এসেছি, সমুদ্রের জলে ভেসে হঠাৎ করে এসে এই কুয়োর মধ্যে পড়েছি। তো কুয়োর ব্যাঙটা সমুদ্রের ব্যাঙের মুখ থেকে এই কথা শুনে জিজ্ঞেস করলো, সমুদ্র? সে আবার কি? সমুদ্র কোথায়? তো তখন সমুদ্রের ব্যাঙটা বলল যে তুমি তো কুয়োর মধ্যে থাকো, তাই সমুদ্রের কথা তুমি জানতে পারোনি, আর আমি যদি বলি তবুও তুমি বুঝতে পারবে না। তবুও তোমাকে বলি, সমুদ্র অনেক বড়, বিশাল তার আকৃতি, না দেখলে তুমি বুঝতে পারবে না। সমুদ্রের ব্যাঙের মুখ থেকে এই কথা শুনে কুয়োর ব্যাঙটা বলল,
আচ্ছা, আমার এই কুয়োর থেকেও বড়? কুয়োর ব্যাঙের এই কথা শুনে সমুদ্রের ব্যাঙ একটু হাসলো, হেসে বলল যে তোমাকে বললাম যে তুমি এই কুয়ো থেকে সমুদ্রের সম্বন্ধে কোনো ধারণাই করতে পারবে না। সমুদ্র বিশাল বড়। তো সমুদ্রের ব্যাঙের মুখ থেকে যখন এই কথা শুনল, তখন কুয়োর ব্যাঙ কী করলো, কুয়োর মধ্যে কুয়োর একদিক থেকে আরেক দিকে বারে বারে লাফালাফি শুরু করলো। কিছুক্ষণ লাফালাফি করার পরে কুয়োর ব্যাঙটা সমুদ্রের ব্যাঙকে বলছে, আচ্ছা, এই যে আমি এতবার লাফালাম, এই যতটা জায়গা আমি লাফিয়ে পার হলাম বা যতটা জায়গা এরকম বড় হলো, তোমার সমুদ্র কি এর থেকেও বেশি বড়? এইবার সমুদ্রের ব্যাঙ কুয়োর ব্যাঙের এই কথা শুনে হো হো করে হেসে উঠল। হেসে বলল যে ভাই, তোমাকে আমি বারবার বললেও তুমি বুঝতে পারবে না। তার কারণ তুমি এই কুয়ো ছাড়া বাইরে তো যাওনি, বাইরের কোনো কিছুই তুমি দেখোনি। তোমার কাছে এই কুয়োটাই সব। তাই তুমি ভাবছো এটার থেকে বড় আর এই জগতে কিছু নেই। তোমার এই কুয়োটাই বা তোমার যে মত, সেটাই সব থেকে বড়। এর বাইরে যে কোনো কিছু বড় আছে, সেটা তুমি তোমার চিন্তা ভাবনার মধ্যে আনতে পারছো না। সমুদ্রের ব্যাঙের মুখ থেকে এই কথা শুনে এবং সে যে হাসি মুখে এই কথা বলেছিল, তাতে কুয়োর ব্যাঙ আরও বেশি রেগে গেল। রেগে গিয়ে সে ভাবল, এই সমুদ্রের ব্যাঙটা নিশ্চয়ই আমাকে অবমাননা করছে। আমার কথা শুনে সে আমাকে মিথ্যে বলছে। তাই কুয়োর ব্যাঙটা খুব রেগে গেল সমুদ্রের ব্যাঙের উপর। রেগে গিয়ে বলল যে তুমি আমাকে মিথ্যে কথা বলছো। আমার এই কুয়োর থেকে বড় কিছু হতেই পারে না। তুমি আমার কুয়োতে এসে আশ্রয় নিয়েছ, আর আমার কুয়োর সম্বন্ধেই তুমি এরকম কথা বলছো যে আমার কুয়ো ছোট আর তুমি যেখানে থাকো সেই জায়গাটা বড়। এটা আমি কখনোই বিশ্বাস করি না। তুমি আমাকে অপমান করছো, তুমি আমাকে ছোট করছো এবং মিথ্যা কথা বলছো। তাই আমি তোমাকে এখানে থাকতে দেবো না, তুমি এখান থেকে চলে যাও। এই কথা বলে কুয়োর ব্যাঙ সমুদ্রের ব্যাঙকে তাড়িয়ে দিল। তো স্বামীজি এই গল্পটা খুব মজা করে বলেছিলেন। এই যে গল্পটা স্বামীজি বললেন, এটা বলেছিলেন বিশ্ব ধর্ম সম্মেলনের ৫ম দিনে। এই গল্পের দ্বারা স্বামীজি খুব বড় শিক্ষা এই জগৎবাসীকে দিয়েছিলেন। কি ছিল সেই শিক্ষা? স্বামীজির বলা গল্পের মূল শিক্ষা ছিল যে আমরা যেন কখনো কোনো অহংকারের বশীভূত না হই। বিশেষ করে ধর্ম আচরণের ক্ষেত্রে আমাদের মনে যাতে কখনো কোনো রকম অহংকার না আসে। কারণ যার মন ছোট, তার মনেই এই অহংকারের জন্ম হয়। অর্থাৎ অহংকারী মানুষের মন সর্বদা ছোট হয়। আর যে সত্যিকারের বড় মাপের মানুষ বা বড় মনের মানুষ, তার মধ্যে অহংকার তো থাকেই না, বরং সর্বদা বিনয়ের ভাব থাকে। আর সে হাসি মুখে সবার সঙ্গে আচার আচরণ ব্যবহার করে। যে বড় মনের মানুষ হয়, সে সর্বদা অপরের বিশ্বাসের প্রতি মর্যাদা রাখে এবং অপরকে তার উপযুক্ত শ্রদ্ধা, সম্মান, মর্যাদা দিয়েই সে চলে। এই পৃথিবীতে নানান ধর্মের মানুষের অবস্থান বা বিভিন্ন ধর্মের মানুষকে আমরা দেখি। সকল ধর্মের মানুষই একরকম নয়, কিন্তু সকল ধর্মের যে মত, সেটা কিন্তু সেই ধর্ম পালন করা মানুষগুলোকে ওই এক ঈশ্বরের কাছেই পৌঁছে দেয়। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের বিখ্যাত কথা, যত মত তত পথ। তার মানে বিভিন্ন মতের মানুষ থাকবে, প্রত্যেকটা ধর্মের মত আলাদা আলাদা থাকবে। মত আলাদা মানে তাদের পথও আলাদা, কিন্তু এই মত আর পথ আলাদা হলেও গন্তব্যস্থল কিন্তু ওই এক ঈশ্বর। তারা সবাই বিভিন্ন মত অবলম্বন করে বিভিন্ন পথ দিয়ে সেই এক ঈশ্বরের কাছেই যাচ্ছে। তার মানে আমরা সবাই ধর্মের দিক থেকে সবাই এক। আমাদের পথ আলাদা, কিন্তু আমাদের গন্তব্যস্থল এক।
তাই আমরা সবাই এই ঈশ্বরের কাছে যাওয়ার পথিক, ওই একই পথের আমরা সবাই পথিক। তাই আমরা কখনোই অপরের ধর্মকে আঘাত করব না, হেয় করব না, ছোট করব না। এটাই হলো ঠিক মনুষ্যত্ব, অর্থাৎ এটাই হলো বড় মনের, উদার মনের পরিচয়। যারা সত্যিকারের ধার্মিক মানুষ, যারা ধর্মকে অর্থাৎ ঈশ্বরকে ভালোবেসে নিষ্ঠাভক্তি সহকারে ধর্ম পালন করে, তারা সবসময় উদার মনের এবং বড় মনের মানুষ হয়। তাই প্রত্যেক ধর্মই কিন্তু সত্যকে অবলম্বন করেই চলে। কোনো ধর্মেই হিংসার কথা বলা নেই। সব ধর্মের মূল ভাব হল সাম্প্রদায়িক সম্প্রীতি। অথচ দেখো, মানুষরা এই ধর্ম নিয়েই কত রকম কলহ বিবাদ করে থাকে। তারা সর্বদা নিজের ধর্মকেই শ্রেষ্ঠ বলে প্রমাণ করতে চায়, কিন্তু তারা এটা জানে না যে প্রত্যেকটা ধর্মই এক, প্রত্যেকটা ধর্মই সেই এক ঈশ্বরের কাছেই আমাদেরকে নিয়ে পৌঁছে দেয়। তাই বিশ্ব মানবের যে ধর্ম, অর্থাৎ যে ধর্মের পালন করে বা যে ধর্মের মধ্যে দিয়ে মানুষ ঈশ্বরের কাছে পৌঁছায়, সেই ধর্মগুলো সবাই পালন করার মধ্যে দিয়ে যখন ঈশ্বরের কাছে পৌঁছাচ্ছে, তার মানে প্রত্যেকটা ধর্মই সমান, কোনো ধর্ম ছোট বড় নয়। এটাই যদি আমরা নিজের জীবনের মধ্যে পালন করে চলতে পারি, তাহলে এই ধর্মের মধ্যে ভেদাভেদ মিটে যাবে এবং সর্বধর্ম সমন্বয় সম্ভব হবে। আর যখনই সর্বধর্ম সমন্বয় সম্ভব হবে, মানে প্রত্যেক ধর্মের প্রতি যখনই মানুষের মনে শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস, ভালোবাসা, মর্যাদা বাড়বে, তখনই মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ বাড়বে, অর্থাৎ মানুষের মধ্যে ধর্ম পালন করে সম্প্রীতি, শ্রদ্ধা এবং শান্তির ভাব আসবে, এবং তখনই আমরা ঠিক ধার্মিক হয়ে উঠতে পারব এবং মনুষ্য জীবনের যে উদ্দেশ্য ঈশ্বর লাভ, সেটাও তখন সম্ভব হবে। ধর্ম পালন করলে যদি মনের ভিতরে হিংসা, বিদ্বেষ, লোভ, লালসা, শত্রুতা, ছোট বড় এইসব ভাব থাকে, তাহলে কোনোদিন সে ধার্মিক হতে পারবে না এবং কোনোদিন ধর্মপথ অবলম্বন করে চলে ঈশ্বরের কাছে পৌঁছতে পারবে না। তাই যে ধার্মিক হবে, তার মনে কখনো কোনো রকম অহংকার, নীচতা, ছোট ভাব কখনো আসবে না। তার মন সর্বদা উদার থাকবে এবং বড় হবে। এটাই স্বামীজি এই গল্পের দ্বারা আমাদেরকে শিক্ষা দিয়েছিলেন। তাই স্বামীজির দেওয়া এই অমূল্য শিক্ষা যাতে আমরা সবসময় মনে রাখি, আমরা যাতে কখনো কুয়োর ব্যাঙ না হয়ে যাই, আমরা যেন সর্বদা সমুদ্রের ব্যাঙ হয়ে থাকতে পারি এবং এই ধর্মের যে উদারতা, ধর্মের যে ব্যাপ্তি এবং ধর্ম যে মানুষকে উদার করে বড় করে ঈশ্বরের কাছে নিয়ে যায় এবং সবাই যে এই ধর্ম পালন করে সে ঈশ্বরের কাছেই পৌঁছাবে, এই বোধ, এই বিবেক, এই বিচার আমাদের যেন সর্বদা থাকে এবং আমরা যেন নিজেদের ধর্মকে যেমন শ্রদ্ধা, ভক্তি, সম্মান করি, ঠিক সেই রকম অপর সকল ধর্মকে যেন একইভাবে শ্রদ্ধা, ভক্তি, সম্মানের চোখে দেখতে পারি। কাউকে যেন কখনো ছোট না করি এবং আমার ধর্ম বড়, অপর সকলের ধর্ম ছোট, এই ভাব বা এইরকম কথা যেন আমাদের মনে এবং মুখ দিয়ে কখনো না বেরোয়। এটা মনে রেখেই যাতে আমরা নিত্যদিন নিজেদের জীবনযাপন করতে পারি। একটা খুব বিখ্যাত কথা আছে, সেটা আমাদের সবসময় মনে রাখতে হবে, আপনারে লয়ে বিব্রত রহিতে আসে নাই কেহ অবনী পরে, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। তার মানে আমরা নিজেদের নিয়ে ব্যস্ত থাকার জন্য, আমি আমার এই ভাব নিয়ে, অহংকার, লোভ, লালসা, হিংসা, বিদ্বেষ নিয়ে এই জগৎ সংসারে আমরা কেউ আসিনি। তার মানে ভগবান আমাদেরকে এই করার জন্য এই পৃথিবীতে পাঠায়নি। আমাদেরকে ভগবান এই পৃথিবীতে পাঠিয়েছে বা আমরা এই পৃথিবীতে এসেছি সবাইকে
একসঙ্গে নিয়ে চলার জন্য, অর্থাৎ সবাই মিলেমিশে জীবনযাপন করার জন্য। আর এটাই হলো সর্বধর্ম সমন্বয় বা ভ্রাতৃত্ববোধের ভাব। এই ভাব যতদিন না আমাদের মধ্যে আসবে ততদিন আমরা জীবনে উন্নতি করতে পারবো না, ততদিন আমাদের মন থেকে অহংকার যাবে না, ততদিন আমাদের মন উদার হবে না, আমরা বড় মনের মানুষ হতে পারবো না। তাই সকল ছাত্রছাত্রীকে বা সকল ছেলে মেয়েকে, সকল যুব যুবতীকে এটাই বলার যে তোমরা জীবনে কখনো কুয়োর ব্যাঙ হয়ে যেও না, তোমরা সর্বদা সমুদ্রের ব্যাঙ হওয়ার চেষ্টা করবে। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবে, হাসি খুশি আনন্দে থাকবে। ওম জননীং শারদাম দেবীম রামকৃষ্ণম জগদ্গুরুম